এই গাছগুলি কি করব দ্বিতীয় ভিডিওর অপেক্ষায় থাকবেন, তাহলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো, আমার বাড়িতে কিছু গাছ ছিল, গাছগুলা তুলে ফেললাম আর কিছু গাছ লাগাই ফেললাম। তার জন্য একটি লোক নিলাম কাজের জন্য। এই তো দেখেন, সে গাছগুলি, সম্পূর্ণ গাছগুলি এখান থেকে তুলছিল, মানে উঠে ফেলছিল। তাই অল্প কিছু গাছ লাগাবো, মানে 7-8টা গাছ লাগাবো, বেশি লাগাবো না। কারণ হচ্ছে বেশি ঘন করে লাগালে নাকি সুপারি হয় না। তার জন্য কি করলাম, যে পাতলা করে 60টা গাছ রাখলাম। এই 60টা গাছ এই তো মানে এই দুই দিকে লাগানো হবে। এখন এই নারকেল গাছটা সে অনেক বছর বয়স, এখনো কিন্তু নারকেল হয় না। 10-12 বছর হয়ে গেছে, এখনো নারকেল হয় না। জানি না কবে হবে, তাই গাছটা আজকে সোলায় ফেললাম। আর বাড়িতে আসলে একটু টুকটাক একটু একটু কাজ করাইতেই হয়, না করালে তো হয় না। কারণ হচ্ছে যে এই গাছগুলো যখন উঠাইছি তখন কিন্তু ভিডিও করলাম না, তাই বুঝতে পারতেন যে কেমন লাগতো আর কত সুন্দর যে গাছগুলি ভিডিও উঠাইছিল। আর এই যে ভাই দেখছেন, গাছগুলি একদম সহজভাবে উঠে ফেলছে। মনে হইতেছে আমাদের হলে তো অনেক সময় লাগতো, আর মানে কয়টা গাছ ভেঙে ফেলতাম, ছিঁড়ে ফেলতাম, আর এরকম কিছুই না। আর আমি মোবাইলে কথা বলতেছিলাম, এক জায়গায় জরুরি কথা বলতেছিলাম। আর এই তো দেখেন, এখন দুপুরে রান্নার টাইম হয়ে গেছে, রান্না করে যাচ্ছি। দেখেন রান্না কি রান্না করব আর কি রান্নার জন্য আয়োজন করেছে সেটাই একটু দেখিয়ে নিলাম। আজকে সারাদিনের ভিডিও আর কি। এই তো দুপুরে রান্নার জন্য কাঁচকলা কেটে নিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ভাত বসানো হয়েছে, ভাত ডাল বসানো হয়েছে। গ্রামের বাড়ি একটি ভালো লাগে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে রান্না করা যায়, কিন্তু শহরে আমরা এই জিনিসটা পাই না। আর এই তো দেখেন নারকেলগুলো কিনে নিয়ে আসছি, ঢাকায় নিব কিছু, তার জন্য। আর কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে। মাছটা এখনো ধোয়া হয় না, একটু ধুয়ে নিব। আর এই তো ধোয়ার পরে আবার নিয়ে আসলাম। দেখেন মাছ হলুদ দিয়ে ধুইলে নাকি ঘ্রাণটা ভালো লাগে। আর এই তো দুপুরে এখন ওই ভাইয়ের নাস্তার টাইম হয়ে গেছে, নাস্তার জন্য চিড়ারে এখন দেখেন কি করব, চিড়ারে ঢেলে তারপরে অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে অফ ক্যামেরায় ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে, এক হাতে তো ভিডিও করা হয়েছে, তাই চিড়াগুলা ধুইতে গেলে তো 2টা হাত লাগবে। তাই সেজন্য আর কি অফ ক্যামেরায় চিড়াগুলা ধুয়ে নেওয়া হয়েছে। এই যে প্লেটে ডালা হলো। আর নারকেল চিড়া চিনি দিয়ে খাওয়ানো হবে। এই যে দেখেন নারকেল আর চিনি, আর এক প্লেটও আছে চিড়া, মানে চিড়াটা ধুয়ে অফ ক্যামেরা ধুয়ে ফেললাম। ধুয়ে তারপরে এখন গুছিয়ে নেব, যে তার নাস্তার জন্য। কারণ হচ্ছে 11টা-12টার মধ্যে নাস্তা দিতে হয়। সকালে আসলে চা বিস্কিট, আর তারপরে আবার 11টা, সাড়ে 11টার দিকে নাস্তা দিতে হয়। আর দেখছেন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর লাগলো। আর মার্শাল্লাহ দিলে আমার বোনের অনেক হাঁস মুরগি আছে। এবার হাঁস মুরগিগুলো ছোট ছোট, বেশি বড় না। আর এই তো চারাগুলো এখন লাগানো হয়ে গেল, আমি একটু তার সাথে একটু সহযোগিতা করলাম। এখন কিছু জাল দিব। নেটটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, নেটটা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে এই যে দেখেন এই মুরগিটি এইভাবে উঠে এটার ভিতরে যাবে, যায় তারপর হচ্ছে কলের ভিতর দিয়ে বের হবে বা কলের ভিতর দিয়ে যাবে। তার জন্য আমি এই জালটা দিই। আমি কিন্তু এই জালটা দিব না, পরবর্তীতে আমি নেট দিব। তাই এখন আর কি আমার বাড়িতে কাজগুলো যেহেতু কমপ্লিট হয় না, তার জন্য আর কি নেটটা দেওয়া হয় না। দেখি কাজটা কমপ্লিট হোক। আর এই যে উঠানটা ডালাই দিব, ডালাই দিয়ে তারপরে দেখা গেছে সব কিছু গুছাইয়া পরে নেটটা লাগাবো, যেহেতু নেটটা আর খোলা যে না লাগে। আর এই তো আমি তার সাথে একটু সহযোগিতা করলাম, জালটার একটু কুচিয়ে দিলাম, মানে কুচিয়ে দিলে সুন্দর দেখা যাবে। তার জন্য জালের ভিতরে সুতা ভরে, সুতা না কি বলে, সুতা না,
ভট ভরে ভরে দেব। ভটটা যদি দিয়ে দেই তাহলে জালটা টান টান থাকবে। জাল বলেন বা নেট বলেন একই, এরকম টান থাকবে। এই যে দেখেন আমি কি টান থাকার জন্য আমি এরকম করে দিচ্ছি। আর যে সে দিতে আছে আমি একটু বসে আবার দেখাইতে আছি কেমনি কেমনি দিতে হবে জালটা। তাই আর কি দেখেন। এই তো এখন এই এই গাছগুলি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য তুলে ফেলা হলো আর গাছগুলি একজনকে দেওয়া হবে। আর তারা দেখেন হাজি নিয়ে কোথায় যায়, হাজি নিয়ে কামরাঙ্গা ফাড়তে যায়। তাকে হাজি রেখে আবার খাসি নিল, খাসি নিল কামরাঙ্গা পারবো। আমার পপি আর জ্যাগো কামরাঙ্গা গাছ তারা কিন্তু বাসায় নাই, তাই আমার পপি আবার কামরাঙ্গা বেশি পছন্দ করে, তাই ও আবার একটু কামরাঙ্গা পাড়ালো। যাই হোক তারা এসে কিছু বলবে না, যেহেতু এই গাছটার কামরাঙ্গা হইলে আমরাই বেশি খাই। আর তাদের ঘরে খাওয়ার মতো লোকও নাই। জীবরা বেড়াইতে গেছে গা আর মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, তাই দেখা গেছে খাওয়ার মতো লোক নাই, ভাবি আর ভাই দুজন থাকে। তাই যাই হোক আমার মেয়ে যেহেতু পারতেছে খাইতে খাইবে, কিন্তু আমার মেয়ের জন্য কিছু বলা হবে না আর বলবেও না। আর এই তো দেখেন ও তো আর পারার মতো গুণ নাই, তাই ওর নানারে দিয়ে পারাইলো। হ্যাঁ, আমার ছোট ভাই শ্বশুর দিয়ে কামরাঙ্গাগুলো পারাইলো। পাড়ায় এখন এক এক করে গাছ থেকে ছিঁড়তে আছে। আর গাছটা বেশি বড় না, বেশি বড় না, ছোটই আছে, ডাল টান দিলে পাওয়া যায়। আর এই বছর কিন্তু কম হয়েছে, গত বছর এত হয়েছে যা বলার মতো না। গত বছর ৩ বছর অনেক হয়েছে, এবছর কম হয়েছে। এবার আবার মানে এই সিজনে পরে আবার ফুল ছাড়বে। আমার মনে হয় যে যেমন অনেক বেশি হবে। আর এই বছর যেহেতু কম হয়েছে, দ্বিতীয়বারের এর পরের বছর বেশি হবে আশা করা যায়। এরকমই ফলের নিয়ম হলে এক বছর কমে আরেক বছর একটু বেশি হয় এরকম। আর দেখেন যখন একটু বৃষ্টি বাতাস না থাকে তখন রোড ঘাটগুলো এত পরিষ্কার, এত মানে এত ভালো লাগে। এই তো 2 দিন বৃষ্টি হয় না, খরা হয়েছে, রোডগুলো এত ভালো লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে। আর এই তো কামরাঙ্গা পেরে নিয়ে আসলো, পারা হয় না, ওরা পারতেছে মানে কে কোনটা খাইবো তার নিয়ে পরিদর্শন করতেছে যে কোনটা খাইলে মিষ্টি লাগবে। আর কামরাঙ্গাগুলো পাকলে এত মিষ্টি, বেশ ভালোই লাগে। এই তো আমার মেয়েটা খাইব, পরিদর্শন করে নিল। পাখনাগুলো অনেক মিষ্টি লাগে, খেতে অনেক ভালো লাগে। খেতে ভালোই লাগে। আর এই তো মুরগির বাচ্চাগুলা গুড় গুড় করে হাঁটতেছে, এখন নেট দেওয়ার কারণে যাইতে পারতেছে না। দেখতেই তো পারছেন। হ্যাঁ, এখন এই সিঁড়ি বেয়ে উঠে তারপরে গাছ থেকেও পারবো। মানে সিঁড়ি বেয়ে উঠলে আমাদের সিঁড়ি দিয়ে পাওয়া যায় কামরাঙাগুলা। সিঁড়ি দিয়ে এই যে দেখেন একদম সিঁড়ির উপরে এই গাছগুলা তেমন একটা বড় না, ছোট্ট একটা গাছ। আর ওই বাইয়ে কাজ করে চলে গেছে। আর এই তো তারা কামরাঙ্গা নিয়ে পারতে আছে। আর এই তো দুপুরের পরে আসলো, এখন কি করলো আমার বোনে মুরগি হাঁসের আদার দিতে আসলো। মুরগি হাঁসে দেখেন আদার দিলে মানে দুপুর হয়েছে তো, তাই এখন আদার দিব। আদার দিয়ে তার উপরে আমার বোনে আবার গোসল করতে যাইবে, যে মুরগি হাঁসের আদার খাওয়ায় রেখে। আর আদার নিয়ে আসলে মুরগিরা কীরকম আনন্দ পায় মাশাল্লাহ দিলে। তো আর এই অবধি যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর দেখছেন আমার বোনের কত সুন্দর হাঁস মুরগি। এই বছর পেতি হাঁস নাই, এই বছর খালি চীনা হাঁস আর মুরগি। বড় মুরগি আছে 3টা 4টা, আর বাচ্চা আছে অনেকগুলা, 2 পাতনায় বাচ্চা আছে মুরগির। তাই মাশাল্লাহ দিলে অনেক ভালোই লাগে। কার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মুরগি এরকম করে আদার দিলে, আদার খাইলে বেশ ভালোই লাগে, আনন্দ লাগে, অনেকটা আনন্দই লাগে। আর এই তো গাছগুলা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, মানে বেশি না 60টা গাছ লাগানো হয়েছে, 60টা গাছই লাগাইছে।
আর এই তো দেখেন নেটটা দেওয়ার পরে এখন আর মানে হাঁস মুরগি তেমন একটা জ্বালাতন করবে না, আর কলের ভিতরে আসবে না। আর কলের ভিতরে আসলে মনে হয় ময়লা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।